আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এই সুন্দর ডিজাইনটি কিভাবে সেলাই করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। এখানে আমি কিছু ডিএমসি সুতা নিয়ে নিয়েছি, মানে 5টা কালার ডিএমসি সুতা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি যেই এমটা লিখেছি সেই এমটার মধ্যে আমি এই ম্যাজেন্টা কালার শেড ডিএমসি সুতা সেলাই করব, তারপর পার্পেল কালার ডিএমসি সুতা, আর লাস্টে দিব নেভি ব্লু কালার, আর বাটারফ্লাইতে দিব হচ্ছে গোল্ডেন কালারের শেড সুতা। আর এখানে আমি ছোট্ট একটি ফ্রেম নিয়ে নিয়েছি, বড় ফ্রেমে আটকিয়ে নিয়েছি পুরো ডিজাইনটি, কিন্তু ছোট ফ্রেমটা দিয়েও আমি সেলাই করব। মাঝখানের যে ওয়ার্ডগুলো আমি লিখেছি সেই ওয়ার্ডগুলোতে ছোট ফ্রেম দিয়ে সেলাই করলে আমার জন্য একটু সুবিধা হবে, সেলাই করতে সুবিধা হবে, আর সেলাইগুলো সুন্দর হবে। বড় ফ্রেমে সেলাই করতে একটু মানে ঝামেলা হয়, সেলাই করা যায় কিন্তু একটু সমস্যা হয়, যে সেলাই করে তার একটু সমস্যা হয়। আর যদি ভিডিও না করতাম তাহলে অতটা সমস্যা হতো না, যেহেতু ভিডিও শ্যুট করছি সেলাই, এর জন্য একটু প্রবলেম হয়। তো আমি প্রথমেই ওয়ার্ডের ভিতরে যে ফুলগুলো এঁকেছি সেই ফুলগুলো ফার্স্টের যে এম লিখেছি সেই প্রথমে এমের ভিতরে যে আমি ডিজাইনগুলো আর্ট করেছি ছোট ছোট ফুল পাতা দিয়ে আর্ট করে নিয়েছি, সেটাই আমি ম্যাজেন্টা কালার ডিএমসি সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে আমি শার্টিন ভরাট সেলাই করছি। অনেকে এটাকে বোম্বে ভরাটও বলে, অনেকে এটাকে শার্টিং ভরাট বলে। তো যে যাই বলুক, সেলাইটা খুব সুন্দর। এই সেলাইটা দিলে মানে ছোট ছোট ডিজাইনের ভিতরে এই সেলাইটা দিলে সেলাইটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আপনি চাইলে এখানে মানে আপনি যদি এই ডিজাইনটা সেলাই করতে চান তাহলে আপনি চাইলে এখানে অন্য লেজি টেজি সেলাই দিয়েও এখানে সেলাই করতে পারেন, তারপর কাশ্মীরি ভরাট দিয়েও সেলাই করতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই সেলাইটাই সবচেয়ে বেশি সুন্দর লাগবে, কারণ এই সেলাইটা ডিজাইনের উপরে একটু হালকা হালকা উঁচু হয়ে থাকে। এর জন্যই যে কোনো ডিজাইন, বিশেষ করে ছোট ছোট যেই ডিজাইনগুলো আর্ট করা হয় সেগুলো খুব সুন্দরভাবে ফুটে। আপনারাও চাইলে আমার এই ডিজাইনের মতো আর্ট করে আপনাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, পছন্দের মানুষ, আপন মানুষ, ওদের নামের প্রথম অক্ষর বা পুরা নামটি লিখে তারপরে আপনারা এই ডিজাইনটি সেলাই করে নিতে পারেন। অনেকে দেখলাম যে মানে নাম লিখে তারপরে বার্থডেট, তারপর যাদের বিবাহ বার্ষিকী, তারপর অনেকে নতুন বছর, এগুলা ডেট লিখেও সেলাই করে নিচ্ছে। আমার মানে প্রথম যে পুরা এম ওয়ার্ডটা লিখেছিলাম সেইটার ডিজাইনটা পুরাটা সেলাই হয়ে গিয়েছে, মানে ফুলগুলো সেলাই হয়ে গিয়েছে। এখন আমি সেম সেলাইটাই পাতাগুলো ভরাট করে নিচ্ছি, শার্টিং ভরাট দিয়ে ভরাট করে নিচ্ছি গ্রিন কালার শেড সুতা দিয়ে। তো আমি সেকেন্ড যে এম ওয়ার্ডটা লিখেছি সেটার ভিতরে আমি পার্পেল কালার শেড সুতা ডিএমসি সুতা দিয়ে সেই একই সেলাই দিয়ে মানে শার্টিং ভরাট দিয়ে ভরাট করে নিয়েছি সম্পূর্ণটা। তারপর আমি আবার সেই গ্রিন কালার শেড সুতা দিয়ে পাতাগুলো ভরাট সেলাই, শার্টিং ভরাট সেলাই করে নিচ্ছি। প্রত্যেকটা ওয়ার্ড এত সুন্দর হয়েছে সেলাই করার পরে, মানে আমার কাছে মনে হয়েছে আমি জীবনে যত সেলাই করেছি সবচেয়ে বেস্ট সেলাই মনে হয় এটা হয়েছে। এত সুন্দর হয়েছে সেলাইটা। আসলে যে কোনো জিনিস মন দিয়ে ভালোবেসে সেলাই করলে ওই জিনিসটা খুব সুন্দর হয়। তো আমি এটা একদিনের ভেতরে কমপ্লিট করেছি, আর আমার এটা অভ্যাসই, মানে যে কোনো জিনিস সেলাই করতে বা যে কোনো জিনিস তৈরি করতে যখন শুরু করি ওটা শেষ না হওয়া পর্যন্ত আমার ভালো লাগে না। তো আমার একদিন সময় লেগেছে, আমি একদিনের ভিতরে আর্ট করে সম্পূর্ণটা সেলাই করে ফেলেছি। কিন্তু ভিডিওটা দিতে হয়তো 2 দিন সময় লেগেছে, কারণ ভয়েস তো দিতে হবে ভিডিও এডিট করে। তাই ভিডিও এডিট করে ভয়েস দিয়ে ভিডিওটা ছাড়তে ছাড়তে 2 দিন সময় লেগে গিয়েছে। তো এখন আমি লাস্টে যে ওয়ার্ডটা লিখেছি জেড, সেই জেডটা আমি নেভি ব্লু শেড সুতা দিয়ে আমি শার্টিং ভরাট সেলাই করে নিচ্ছি ফুলগুলো, মানে সেম পদ্ধতিতেই। তারপর আমি ফুলগুলো কমপ্লিট হওয়ার পরে আমি পাতাগুলো সেম একইভাবে শার্টিং ভরাট সেলাই করে নিব। 3টা ওয়ার্ড আমি এখানে সেলাই করছি, 3টা ওয়ার্ডই সুন্দর হয়েছে। 3টা কালার দিয়ে সেলাই করেছি, মানে 3টা ওয়ার্ডই 3টা কালার দেওয়াতে খুব সুন্দর ফুটে উঠেছে। আপনারা চাইলে একটা কালার দিয়েও সেলাই করে নিতে পারেন, আবার এক কালার সুতা দিয়েও 3টা মানে যেই ওয়ার্ডগুলো আপনারা দিবেন সেই ওয়ার্ডগুলো এক একটা এক এক কালার দিয়েও সেলাই করে নিতে পারেন। কিন্তু এই ডিজাইনটা শেড সুতা দিয়েই সুন্দর লাগে বেশি। শেড সুতা দিয়ে সেলাই করলেই সবচেয়ে বেশি সুন্দর লাগে, ভালো লাগে।
তারপর তো আমি এই যে এখন পাতাগুলো সেলাই করে নিচ্ছি। সম্পূর্ণ ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। পাতা সেলাই করার পরে আমি ওয়ার্ডের পাশে যে বর্ডার লাইনগুলো আছে সেই বর্ডার লাইনগুলো আমি সেলাই করে নিব। এই তো আমার তিনোটাই মানে সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে, মানে ফুল কমপ্লিট হয়নি, জাস্ট ওয়ার্ড সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি বর্ডার লাইনগুলো সেলাই করে নিচ্ছি। তো আমি ফার্স্টে ডাল স্টিচ মানে ব্যাক স্টিচ যেটা সেটা দিয়ে সেলাই করেছিলাম একটু, তো ভালো লাগেনি। তো আমি কাঁথা স্টিচ দিয়ে বর্ডার লাইনগুলো সেলাই করে নিয়েছি ব্ল্যাক কালার সুতা দিয়ে। তো আমি যখন কাঁথা স্টিচ দিয়ে সেলাই করলাম তখনই দেখলাম যে সেলাইটা ডিজাইনটা ফুটে উঠেছে। তো কাঁথা স্টিচ সেলাই দিয়ে তিনোটা ওয়ার্ডই আমি ঠিক এইভাবে বর্ডার লাইনগুলো সেলাই করে নিচ্ছি। আসলে ডিজাইন ফুটিয়ে তোলার ব্যাপারটা হচ্ছে নিজের কাছে। আপনার নিজের কাছে আপনি কিভাবে ডিজাইনটা ফুটিয়ে তুলবেন। আপনি নিজে 2-3টা সেলাই ট্রাই করে দেখবেন কোনটা ভালো লাগছে, তারপর আপনি আপনার নিজের মতো করে ডিজাইনটা ফুটিয়ে তুলবেন। আমারটা দেখেই যে সেম টু সেম ওইভাবেই সেলাই করতে হবে তা না। আপনার কাছে যেটা ভালো লাগে, যেই সেলাইটা দিলে মনে হবে যে ডিজাইনটা ভালো লাগছে, ফুটে উঠছে। আর যারা সেলাই কাজ করে তারা জানে যে কোন সেলাইয়ের পরে কোন সেলাইটা দিলে ডিজাইনটা ভালো লাগে। তো আমার বর্ডার লাইনগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। বর্ডার লাইনগুলো দেওয়ার পরে এত সুন্দর লাগছে কি আর বলবো। তো এখন আমি ডিজাইনের উপরে 2টা বাটারফ্লাই এঁকে নিয়েছি, খুব সুন্দর করে ছোট ছোট 2টা বাটারফ্লাই এঁকে নিয়েছি। সেই বাটারফ্লাইগুলো আমি গোল্ডেন কালার শেড সুতা দিয়ে সেলাই করে নিব। এখানেও আমি মাঝখানে যে ডিজাইনটা আছে সেটা আমি শার্টিং ভরাট করে নিচ্ছি। তারপর আমি বাটারফ্লাই যে পাখাগুলো আছে সেটা আমি সেলাই করব কাশ্মীরি ভরাট দিয়ে। অনেকে সেটাকে বলে গাঁথা ভরাট, তো আমি ওটাকে কাশ্মীরি ভরাট বলি। তো কাশ্মীরি ভরাট দিয়েই আমি পাখাগুলো সেলাই করে নিব। আমার সেলাইয়ের ভিডিওগুলো একটু বড় হয়ে থাকে, কারণ আসলে আমার খুব ইচ্ছে করে যে আমি পুরা ডিজাইনটা কিভাবে সেলাই করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর তার জন্য ভিডিওগুলো অনেক লং হয়ে যায়। কিন্তু তারপরেও আমি যদি সম্পূর্ণ ভিডিও স্লোভাবে শেয়ার করি তাহলে তো 1 ঘন্টার উপরে হয়ে যাবে। কেটে কুটে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি, তারপরেও 10 মিনিট 11 মিনিট এরকম হয়ে যায় ভিডিও। আশা করব ধৈর্য ধরে আপনারা পুরো ভিডিওটি দেখবেন যে কিভাবে আমি সম্পূর্ণ ডিজাইনটি সেলাই করে নিয়েছি। তো পাখাটা আমি কাশ্মীরি ভরাট করে নিচ্ছি। কাশ্মীরি ভরাটটা এর জন্যই করছি যেহেতু পাখার স্টিচগুলো একটু বড় বড়, সেখানে শার্টিং ভরাট সেলাইগুলো খুলে খুলে থাকবে। এর জন্য আমি পাখাগুলো কাশ্মীরি ভরাট দিয়ে বাটারফ্লাইগুলো সেলাই করে নিচ্ছি। বাটারফ্লাই মাথার অংশে যে অংশটা থাকে সেখানে আমি ব্যাক স্টিচ বা ডাল স্টিচ যেটাই বলেন সেটা দিয়ে সেলাই করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি আরেকটি বাটারফ্লাই আছে সেটাও সেলাই করে নিব একই সেলাইতে, মানে প্রথমে যে আমি সেলাইটা দিয়েছি সেই সেলাইয়ের মতো করেই আমি আরেকটি বাটারফ্লাই সেলাই করে নিচ্ছি। এই হুক ডিজাইনটা সেলাই করে আপনারা চাইলে বাঁধাই করে ওয়ালে রাখতে পারেন, মানে ওয়ালমেট মতো করে। আর আপনারা যদি কাস্টমাইজ করতে চান আমার কাছ থেকে তাহলে আমাকে ইনবক্সে নক দিতে পারেন, যে কোনো নাম দিয়ে যে কোনো ডিজাইন দিয়ে সেলাই করে দেওয়া যাবে। তো এখন আমি বাটারফ্লাইয়ের পাশে যে বর্ডার লাইনগুলো আছে সেটা আমি কাঁথা স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে আমি ব্ল্যাক কালার সুতা ইউজ করিনি, এখানে আমি গোল্ডেন কালার সুতা দিয়েই বর্ডার লাইনগুলো সেলাই করে নিয়েছি। আর যে কোনো ডিজাইনের পরে, যে কোনো সেলাইয়ের পরে বর্ডার লাইনটা দিলে কি হয়, ডিজাইনটা খুব সুন্দর লাগে, ফুটে ওঠে। বর্ডার লাইন ছাড়াও ভালো লাগে, কিন্তু বর্ডার লাইনটা দিলে ভালো লাগে, ডিজাইনটা আরেকটু বেশি সুন্দর লাগে। বাটারফ্লাই সেলাই কমপ্লিট হওয়ার পরে এখন আমি মাঝখানে যে প্লাস চিহ্নগুলো দিয়েছি সেই প্লাস চিহ্নগুলো আমি কাঁথা স্টিচ সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি গোল্ডেন কালার শেড সুতা দিয়ে। যেই সুতা দিয়ে আমি বাটারফ্লাই সেলাই করেছি সেটা দিয়ে আমি প্লাস চিহ্নগুলো সেলাই করে নিচ্ছি কাঁথা স্টিচ দিয়ে। আর এই সেলাইটা হওয়ার পরে নিচে আমি এক ঝাড় ফুল এঁকেছি, সেই ফুলগুলো আমি সেলাই করব। সেই ফুলগুলো আমি শার্টিং স্টিচ দিয়ে সেলাই করব। তো প্রথমে আমি যে চিকন চিকন ডালগুলো দিয়েছি সেই ডালগুলো আমি
কাঁথা স্টিচ সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি। তারপর আমি ছোট ছোট যে পাতা দিয়েছি সেটা আমি লেজি টেজি স্টিচ দিয়ে পাতাগুলো সেলাই করে নিচ্ছি। তো সম্পূর্ণ ডিজাইনটাই মানে এই ফুলের সম্পূর্ণ ডিজাইনটাই ঠিক এভাবেই আমি সেলাই করে নিব। তারপর যে ছোট ছোট আমি ফুল দিয়েছি অনেকগুলো ফুল, সেই ফুলগুলো আমি যে উপরে যে 3টা ওয়ার্ডে যেই ফুলগুলো দিয়েছি সেই কালারের ফুলগুলো দিয়েই 3টা কালার দিয়েই আমি ফুলগুলো সেলাই করে নিব। ফুলগুলো সেলাই করার পরে এত সুন্দর হয়েছে ডিজাইনটা, কি বলবো, মানে মনে হচ্ছিল যে সত্যিকারের এক ঝাঁক ফুল, মানে একটা ফুলের তোড়া আমি এখানে এনে রেখেছি। এত সুন্দর লাগছিল ফুলগুলো সেলাই করার পরে। এই তো আমি ছোট ছোট ফুলগুলো শার্টিং ভরাট দিয়ে সেলাই করে নিচ্ছি। তো আজকে আমার এই ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগলো, এই ডিজাইনের সেলাইটা কেমন লাগলো, ফুল ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট আর একটি শেয়ার করবেন। আর আমার যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দেওয়ার জন্য অনুরোধ রইল। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ভিডিওটি তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই তো আমার সম্পূর্ণ ডিজাইনটি সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগার মতোই একটি ডিজাইন, খুব সুন্দর একটি ডিজাইন সেলাই করে দেখালাম আজকে আপনাদের। আর ঠিক এই রকম সুন্দর সুন্দর ডিজাইনের সেলাই দেখতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।